আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। ঠিক না বে ঠিক? স্বার্থ ছাড়া আপন পাওয়া যায়? আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। চোখ বুঝিয়া ভাবর মন, কে তোর আপনজন। ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাব মানুষ, কে তোর আপনজন। ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস, তোর কথা কেউ কয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘর আর বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘর আর বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। ঠিক না বেঠে? স্বার্থ পেয়েছিল বাংলাদেশের সংসদে যতগুলো এমপি ছিল, তাদের স্বার্থ ছিল সবাগের সরকার শেখ হাসিনা তাদের সব স্বার্থ রক্ষা করেছে। যা চেয়েছে তাই দিয়েছে, গাড়ি চেয়েছে দিয়েছে, বাড়ি চেয়েছে দিয়েছে, ঢাকা শহরে ফ্ল্যাট চেয়েছে দিয়েছে। যখন আমার শেখ হাসিনা বিপদে পড়ে দাদার কাছে চলে গেল, তখন বাকি 299 জন ওরাও সবাই চুপ হয়ে গেল। শুধু না, তারা এমন ভাবে সাইলেন্ট হয়ে গেল যে তাদের হ্যাসান লাইট ধরাইও খুঁজে পাওয়া যায় না। ঠিক না বেঠে? অথচ এই লোকগুলো বললো যে 41 সাল পর্যন্ত তারা থাকবে, মাঠ ছাড়বে না, খেলা হবে, মাঠ ছাড়বে না। এই মাঠ তারা দেখে রাখবে। যদি ছাত্রলীগ রাস্তায় নামে, তাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে তারা পানির মতো ভেসে যাবে গো। কত স্লোগান, কত বড় বড় কথা, কিন্তু আমার পুলিশ যদি সাথে না থাকে তাইলে ওনারা কুত্তার লেজ পাছার তলে দিয়ে পালায়। ঠিক না ঠিক? এই কথা কেন বললাম? কোন রাজনীতি করার জন্য না, শুধু এই গানটা বোঝাইনোর জন্য যে স্বার্থ ছাড়া কোনো আপনজন পাওয়া যায় না। শেখ হাসিনা যতদিন সংসদটা ক্ষমতাটা ধরেছিল, ততদিন আল্লাহর ওলিরাও ভূগোল বাজাইতো আর কথা বলতো। কিন্তু যখনই ছেড়ে দাদার কাছে চলে গেল, বাকিরা সব বর্ডারে যেয়ে ধরা পড়ে রে। ঠিক না বেঠে? আচ্ছা,
থাকবেন শেষ পর্যন্ত? এটা তো গানের কথা বললাম, এখন তো বাকি। হ্যাঁ, এরপর আবার গান আছে, বলবো? কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় গেল এমপিরা সব, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? ওরা দাড়ি রেখেছে, আল্লাহ রাসূলের সুন্নাত মনে করে রাখে নাই। যদি আল্লাহ রাসূলের সুন্নাত মনে করে রাখতো গো, তাইলে যতই বিপদে পড়ুক, যতই জুলুমে পড়ুক, যতই কষ্টে পড়ুক, অন্তত দাড়িটাই খুর দিতে পারতো। আল্লাহর নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা দাড়িতে খুর দেয় তারা যেন আমার কলিজায় খুর দেয় গো। এই লোকটা আগে যা করেছে করেছে, আবার যখন বেকায়দায় পড়েছে তখন আমার রাসূলের কলিজায় খুর মেরেছে। বলেন ঠিক কিনা? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? খেলা হবে, আসো খেলবো, তোমাদের মামু খালু যা আছে নিয়ে আসো, খেলা হবে। আমি বলেছি কই গেল সেই সংসদেতে মমতাজের গান? আমি মমতাজকে বলেছি নেমো খারাম বেঈমান। কেন নেমো খারাম বেঈমান? আপনাদের তার গান ভালো লাগতে পারে। মনির খানকে চেনেন আপনারা? চেনেন? এই মনির খান যখন বিরহ পেয়েছে, বেদনা পেয়েছে, ভালোবাসা, মানুষটা কষ্ট দিয়েছে গো, আর একজনের সাথে চলে গেছে, তার নাম কি? না, আরেকজনের সাথে চলে গেছে, যে চলে গেছে তার নাম কি? হ্যাঁ, মুখস্থ একটা পাকা। অঞ্জনা তুমি থাকলে না, চলে গেলে কোথায়, দেখা পাইলাম না, তুমি কোথায় আছো? কত গান, প্রতিটা ক্যাসেটে একটা করে অঞ্জনার গান আছে না নাই? যে অঞ্জনারে ভালোবেসে মনির খান প্রতিটা ক্যাসেটে একটা করে গান ঢুকালো। দেখেন কত ভালোবাসা। আর আমার মমতাজ সংসদে বঙ্গবন্ধুর নিয়ে গান গাইলো, শেখ হাসিনার নিয়ে গান গাইলো গো। আর যখন আমার হাসিনা চলে গেল, তখন মমতাজের কণ্ঠ দিয়ে আর গান বের হইল না রে। ঠিক না বেঠে? আমি বললাম গো মমতাজ, তোমারে বেঈমান বলবো না, তোমারে আমি নেমো খারাপ বলবো না, যদি তুমি এখন গাইতাই আমার সোনার ময়না পাখি, কোন বাদোষে দাদার দেশে গো, আমরা বাংলাদেশে কেমনে থাকি গো, আমার সোনার ময়না পাখি। গাওয়া যেত না, যেত না? কথা কেন, এটা গাওয়ার দরকার ছিল না? ছিল। কোন দোষে দাদার কাছে, কি অপরাধে চলে গেলে, কোন বেদনায়? আহারে, এই গান গাওয়া যেত না, যেত না? এই গান না গেয়ে আবার দুই একজন মনে মনে গায়, প্রকাশ্যে গায় না। ও আমার দরদি, আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর বর্ডারে ধরা খাইতাম না। ওরে
পাইলাম না আগে জানলে তোর ভাঙা নৌকায়। ঠিক না ঠিক? বাবারে কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, যদি একটু বসা যায়, অনেক মুরব্বীর একটু পাছায় আগুন ধরে গেছে, কারণ যেগুলো ওই জায়গার দালাল, ওরা এখানে বসতে পারবে। দালাল আছে না নাই? এত বড় জাহেলের পতন হলো, আল্লাহ পতন করালো, এরপরেও যার শিক্ষা হয় না, ওর মতো শয়তান, ওর মতো জাহেল, ওর মতো খবিশ আর বাংলা জমিনে থাকতে পারে? এই কথাগুলো শোনার পরে যেই কটা উঠবে বুঝবেন যে ওই কটা দালাল, যেই কটা উঠবে সবগুলো দালাল। তাকাই থাকবে, ওইগুলো তাদের লোক। কারণ কথা এখনো তো শুরু করিনি, পাছাই লাগে কেন? হ্যাঁ লাগে কেন? দালালগুলো দেখবেন কোনটা কোনটা ওঠে। বাংলাদেশে কথা বলতে দেয় না। হুজুর ডানে বলা যাবে না বাই বলেন, বাই বলা যাবে না ডানে বলেন, বলেছে না বলে নাই? স্টেজ থেকে নামিয়ে দেয়া, আলেমদের সাথে বেয়াদবি, বেইজ্জতি, কোরআনের খাদেম যারা, তাদেরকে বাছাই করে করে মামলা দিয়ে জেলখানা ভরপুর করা হয়েছিল। বলেন ঠিক কিনা? আমার দেশের স্টার যারা ছিল, তাদেরকে বাংলাদেশে টিকতে দেওয়া হয় নাই। মিজানুর রহমান আজহারীর মতো একজন মানুষকে দেশ ছাড়া করা হয়েছে। আমির হামজাকে কারারুদ্ধ করা হয়েছে। কোরআনের পাখিকে 13টা বছর জেলখানায় রাখা হয়েছে। আর যারা ইসলামের মাঠে ময়দানে কাজ করেছে, তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে শহীদ করে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে। এই বাংলাদেশে যারা শ্রেষ্ঠ সন্তান, তাদের নামে মামলা দেওয়া হয়েছে, একটার পর একটা, ক্ষান্ত হয় নাই। মামলা এতগুলো দিয়েছে, জামিন দিয়েছে, জেলখানার গেটেতে আরেক মামলা দেখাই ধরে নিয়ে গেছে। ঠিক না বেঠিক? মামলা ছিল না ছিল না? শত শত মামলা। শুধু মামলা না, কবরে যে মারা গেছে ও মামলার হাত থেকে বাঁচে না, মারা যাওয়ার পরে তার নামেও মামলা। কিসের মামলা? আজকে যারা এখনো তাদের পক্ষে মায়া কান্না করে, তোমাদের বোঝা উচিত অপরাধ কতটুকু হলে দেশ ছেড়ে পালাতে হয়। অথচ এই দেশের স্বাধীনতার মহান স্থপতি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা আমরা এক বাক্যে স্বীকার করি। বলেন ঠিক কিনা? যে স্বাধীনতার মহান স্থপতি, তার কন্যাকে দেশ ছাড়তে হবে কেন? অপরাধটা একটু বেশি হয়ে গেলে আসলে সাহস থাকে না। কথা কয় না? সাহস থাকে। ভাই থাকে বিদেশে, ভাবির সাথে লুটুপুটু, লোকজন ধরে ফেলিছে, বেড়া ভেঙে বের হয়েছে, এসে নিজের ঘরে মশারির তলে শুয়ে রয়েছে। টেনে বের করে নিয়ে যেয়ে বলছে ভাই, আমি আমার মতো ভালো মানুষ, আমি কেবল তাহাজ্জুদের জন্য উঠিলাম। বলছে তুই ভালো মানুষ, এটা মানছি, তা ভাবির ঘরে তো স্যান্ডেল কেন? কথা বলেননি? তুই ভালো মানুষ, আমি তো মানতে অসুবিধে নেই, তো স্যান্ডেল ভাবির ঘরে কেন? আমাদের তো তোমাদের ভালো মানুষ মানতে অসুবিধে নেই, ক্ষমতা ছেড়ে দিলে পালাই গেলি কেন? কথা কয় না? পালাতে হবে কেন? পালাতে হবেটা কেন? হ্যাঁ, 15টা বছর দেশের কি কোন উন্নয়ন হয়েছে? আপনার না হয় পা ভেঙেছে, সবার তো ভাঙে। ঠিক না ভাই? ঠিক। রাস্তাঘাট, কলকারখানা, ব্রিজ, টানেল, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, এয়ারপোর্ট, কোন জায়গায় উন্নয়ন নেই? এরপরেও দেশ ছেড়ে চলে, তাও দাদারা এসে নিয়ে গেল কা? কথা কয় না? আমাদের দেশে প্রধানমন্ত্রী আমাদের দেশে থাকবে, এই জন্য আমি কি বলছি, বিচারপতি কি কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামী ওসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। মাইক বন্ধ করেছে না করে নাই? সে নাকি বাড়িতে বসে পাসপোর্টের ফিঙ্গার দিয়েছে, এখনো প্রেতাত্মা আছে না নাই? পাসপোর্ট করার জন্য আমাকে লাইনে দাঁড়াতে হয় মাগুরাই যাই, আর ওদের বাড়ি ফিঙ্গার প্রিন্টের মেশিন নিয়ে যায়। কোথায় আছি আমরা? ঠিক না বে ঠিক? কই গেল সেই সংসদেতে মমতাজের গান,
কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? সুমন তো ধরা খাইছে। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। এই কথাগুলো বলার মধ্যে শিক্ষা আছে না? এই দেশে যারা জুলুম করেছে, যারা অন্যায় করেছে, এই দেশে যারা মানুষের ভালো করে নাই, ভালো চোখে দেখে নাই, মানুষদেরকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, বেদনা দিয়েছে, অন্যায় ভাবে কারারুদ্ধ করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, কাউকে ধরে নিয়ে যে ক্রস ফায়ার দিয়েছে, কাউকে খুন করেছে, গুম করেছে, এইগুলো কি ভালো কাজ না খারাপ কাজ? যদি ভালো কাজ হইতো তাইলে দাঁড়ায় থাকা যেত, যদি খারাপ কাজ করে তাইলে কনফিডেন্স থাকে। কনফিডেন্স থাকে না, কারণটা কি? যদি ওসিউজ্জামান সাহেব এই অঞ্চলের চেয়ারম্যান হইতেন আর জনগণের যা অধিকার তাই যদি বুঝ করে দিতেন, তাইলে উনি যদি ফেলও করেন তাইলে এলাকায় থাকতে পারবে না, পারবে না। কিন্তু জনগণ বলল আমার চাল লাগবে, ডাল লাগবে, তেল লাগবে, আর সরকারও দিল, কিন্তু সবগুলো ওনার খাটের নিচেই পাওয়া গেল, টাকাগুলো ওনার ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেল, সম্পদগুলো ওনার গোডাউনে পাওয়া গেল। বলেন যদি এই অবস্থা হয় তাইলে ওয়াসিউজ্জামান স্যার যেদিন ভোট হয়ে যাবে পরের দিন কি ওনার এই মাগুরায় আর পাওয়া যাবে? পাওয়া যাবে? চোর কি চুরি করে বুক ফুলিয়ে বেড়ায়? কথা কয় না, বুক ফুলিয়ে বেড়ায়। চোর কি দিনের বেলায় কি চুরি করে? না, করে না, রাতের অন্ধকারে চুরি করে, কারণ জানে এটা অন্যায়। এই জন্য এমপি যারা, মন্ত্রী যারা, প্রধানমন্ত্রী যারা, প্রধানমন্ত্রীর বাড়ির প্রিয় আমার প্রধানমন্ত্রী সাবেক, তিনি নিজ মুখে বললেন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। এটা তো মুখের কথা, আর গোপনে কত আছে হাসিরি। ঠিক না বেঠিক? 400 কোটি টাকার মালিক। কয় কোটি টাকা? 400 কোটি টাকার মালিক বাড়ির পিয়ন। পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাইলে এবার বুঝে নেন যে ওই পিয়নের মালিক যে সে কয় কোটি টাকার মালিক। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ওগো আমার ভাইরা, এই কথাগুলো বলছি তাদের জন্যে যারা জুলুম করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন। এত করে বুঝাইলাম, ফিরআউন এই কাজ করে টিকে থাকতে পারে নাই, নমরুদ এই কাজ করে টিকে থাকতে পারে নাই, আবু জাহেল একই কাজ করে টিকে থাকতে পারে নাই, কারণ একই কাজ করে টিকে থাকতে পারে নাই, আব্রাহা একই কাজ করে টিকে থাকতে পারে নাই। সুতরাং এখনকার জামানায় ওদের যারা উত্তরসূরি, তারাও যদি এই কাজ করে, কিসের 31, কিসের 41, আল্লাহ রাব্বুল আলামিন আজ হোক কাল হোক পাকড়াও করবে না, করবে না? এই বিশ্বাস আছে তো? আছে? কার কার হাত উঁচু করেন সবার? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আমার দাঁড়ানো ভাইরা হাত উঁচু করে নাই, কারণ ওরা বলছে আমরা তো দাঁড়াই আছি, আবার হাত উঁচু করবো কেন? না না, আপনাদের খারাপ বলছি না, মানে আপনারা তো উপরেরটা করে ফেলেছেন, এরা তো হাত উঁচু করে বসি, আর আপনারা তো দাঁড়ায় রয়েছেন ডাইরেক্ট। আলাদা করে আর হাত উঁচু করার দরকার আছে? দরকার নাই। ওগো আমার ভাইরা, ওগো আমার ভাইরা গো, আলোচনা কি শুরু করবো? করবো? যেহেতু আকার সন্তান, মানে গান শোনাইতে হবে বেশি, বক্তা হইলে বকতে হয় বেশি, ঠিক না? শিল্পী হইলে কি আকর্ষণ হইলে যা বললে আকর্ষিত হবে, মানুষজন আকৃষ্ট হবে, তাই তো বলা লাগবে। তাছাড়া তো আকর্ষণ ঠিক রাখা সম্ভব না। সভাপতি সাহেবের মন খারাপ হয়নি তো? না, এত সুন্দর চেহারা, মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইজানের ব্যবসায় বারাকা দান করুন, বলেন আমিন। রামেসা সুফিয়া সিরাজুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ৩য় বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব সুশরাইল, এছাড়া
আজকে আলোচক ছিলেন, প্রধান অতিথি হিসাবে থাকার কথা মোহাম্মদ ইনজামুল মোল্লা সাহেব, ইতালি প্রবাসী, আসছেন। ইনি বর্তমান যে মাহফিলে যেটা খরচ প্রায় অর্ধেক খরচ দিয়ে দিছে, এর আব্বা মারা গেছে। এই আসার কথা ছিল, আসতে পারেনি, মানে আর আসার দরকার নেই তো, বিদেশ থেকে টাকা পাঠালি আল্লাহ। প্রধান অতিথি মোহাম্মদ ইনজামুল মোল্লা, ইতালি প্রবাসী, আল্লাহ তার হায়াতে তাইয়্যিবা দান করেন, বলেন আমিন। বাবা মারা গিয়েছেন, এই মাহফিলের প্রায় অর্ধেক খরচ তিনিই দিয়ে দিয়েছেন। তাহলে হুজুরের টাকাটাই মানে কালেকশন করতে বাকি। আচ্ছা, ওটা তুলে নিয়েতে বাড়ি যাইতে হবে, মানে অর্ধেক খরচ মানে প্যান্ডেল লাইট মাইট সব হয়ে গিয়ে খালি হুজুরগেরটা বাকি আছে। হ্যাঁ, তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইজানের আব্বাজানের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন, বলেন আমিন। এছাড়া বিশেষ অতিথি হিসাবে মোহাম্মদ ওবায়দুল্লাহ বিন হাফিজার রহমান সাহেব আছেন। ও আপনি পা ভাঙিয়েছেন, তারপর আছেন, মাশাআল্লাহ। আমি একসময় এরকম ভাঙা পা নিয়ে স্টেজে উঠতাম, পা ভাঙার মতো কষ্ট। আরে ভাঙবি ভাঙ, পা ভাঙবি কেন, তাই না? তো এখন পা ভাঙার মতো এই কষ্ট নেই, টয়লেটে যাইতে অসুবিধে, তারপরে হাঁটতে মারতে সব কিছুতে অসুবিধা। হাত ভাঙলে তো গলায় ঝুলাই যা ভিকে ভিকে করে খাওয়া যায়, কিন্তু পা ভাঙলে হাঁটবেন কি করে, ভিকে করবেন কি করে? এ বিশাল জ্বালা। ভিকে করতে গেলে একটা ভ্যান ভাড়া করা লাগবে। এক ফকির দেখি ভ্যানে করে এইছে, ভ্যানে করি ভিক্ষে করি বেড়াচ্ছে। ও ফকির ভ্যানে বসে চেয়ারম্যান, আর ওই ভ্যান আলা খালি বাড়ি এসেতে বলছে দেন, তো গামলা নিয়ে আসে। তাই বলছি, বাবাজি তুমি এই যে ভ্যানে করি ওরে নিয়ে আইসাও, তো ভ্যানে করে এই যে ভিক্ষে না করে, আজ দাওয়াত সে মানুষ দিবেন, বলছি ভিক্ষে না করে তুমি তো বাপু ওই ভ্যান চালাইতে ওর খাওয়াতে পারো। তা বলছে যে আপনি বুঝতে পারেন নি কে? তা বলছে আমি হইলো ওই ফকিরের ড্রাইভার। ফকিরের কি বলছে, ভ্যান ম্যান মেশিন যা দেখছেন সব মানে মাইক খাটাই রেখেছে। ও আবার ওই ইয়েও করে না, ওই যে মুখেও বলে না, কারণ অত কষ্ট করে পারে কিনা। ও রেকর্ডিং করে নিয়েছে যে ফকির এসেছে, ধরো যাই দান করেন বাইরে ভাই, দান করিলে সব পাওয়া যায়, পরকালে পেদানি খায়, এইভাবে সব রেকর্ডিং করে রেখে। মানে ওর কথা হলে এত কষ্ট করে বিক্রি করবো কেন? ভ্যানে চেয়ারম্যান বসে আছে, মাইকি বাজতেছে, আর ওর যে ড্রাইভার ও যে এই বাড়িতে এই থাল দিতে নিয়ে আসছে। চিন্তা করা যায়। আমি বলছি তুমি ভ্যান চালাই তো চালাতে পারো? বলছে যে আমি ওনার ড্রাইভার, ভ্যান ম্যান সব ওনার, উনি আমার মাসে একটা বেতন দেয়। ও খুদা রে! আমি বললাম তুই তো আমার থেকে ভালো, আর আমার গাড়িটা আমি নিজে চালাতে হয়। এখন ড্রাইভার পুষার টাকা নেই, নিজে চালাই। কুষ্টিয়ায় গেছি, বলছে যে ভাই হুজুরিটাকে নামাই দেন। তো আমি বলছি গাড়ি পার্কিং করবো কনে? বলছে হুজুরির নামার আগে গাড়ি পার্কিং খুঁজে বেড়াচ্ছে। আমি বলছি বাবা একটু পার্কিংটা করে আসি, গাড়ি কোন জায়গায় রাখবোটা কোন জায়গায়? আরে হুজুরি নামাই দেন আপনি আগে, আপনি হুজুরি না ভাই, আপনি গাড়ি পার্কিং খুঁজে বেড়াচ্ছেন। বলছে বাবা হুজুর আমি। আপনি নিজেই চালাই আসেন, আগাতে পারবেন না, মানে দমকও খাওয়া যাবে। আর ফকির ড্রাইভার নিয়ে ভিক্ষে করে বেড়াচ্ছে। উন্নয়ন কনে যেয়ে ঠেকেছে। সাইনবোর্ডে এখানে লিখা, মাগুরে মোহাম্মদপুরি, এখানে লিখা যে ভিক্ষুক মুক্ত মোহাম্মদপুর উপজেলা। ওর নিচে বসে একজন ভিক্ষে করছে। তা আমি বললাম বাবু এ করতে চাও কি তুমি এখানে? তা বলছে কেন ভাই? তা বলছে লিখা ভিক্ষুক মুক্ত অঞ্চল, তুমি এখানে বাচ্চা আমি তো লেখাপড়া জানি না, ওই লিখা রয়েছি কেন? তা বলছে হ্যাঁ। তা বলছে অসুবিধা নেই, আমিও ঠিক আছে, ও লিখাও ঠিক আছে। কেন? তা বলছে ভিক্ষে করে কবে ছেড়ে দিস, এখন সাহায্য তুলি। ভিক্ষে করা ছেড়ে দিয়ে এখন কি তোলে? ওরা ভিক্ষেও করে না এখন, এখন সাহায্য ডাইরেক্ট। আল্লাহ, কই যাব? আর আপনাদের কাছে মাদ্রাসার জন্য টাকা চাইছে, আমরা কাইন্দে কাইটেও আপনারা একটু মন নরম করেন না। হারে একটু মন নরম করা যায় না? মাঝে মাঝে করা যায় কি না? বাবারে সব পড়ে থাকবে, একটা কিছু সাথে যাবে না। হুজুরি যে টাকা দিচ্ছেন ও সাথে যাবে না। ও বাড়ি যাওয়ার আগে যদি ধরি খাড়ি খুঁড়ি নেই এখন তো শেষ। তাই বলে আবার হুজুরি দিয়া বান্ধবকে দিয়ে না লেখ। যাই হোক, আজকের মাহফিলে আলোচনা করার কথা ছিল, করেছেন হযরত মাওলানা হুসাইন আহমেদ কাবুল সাহেব, মুফতি মোহাম্মদ ওয়াসিউজ্জামান বুলবুল সাহেব আমার পাশে বসা। উনি আলোচনা করতে চেয়েছিলেন কিন্তু আজ ব্যস্ততার কারণে হয়ে ওঠে নাই। এছাড়া আলোচনা করেছেন মুফতি আজিজুর রহমান সিদ্দিকী সাহেব। অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন যাদের পায়ের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না, অনেকেই বসে রয়েছেন। অনেক আলেম ওলামা, অনেক মুরব্বী রয়েছেন, আমার দাদার বয়সী, আমার বাবার বয়সের থেকে অনেক বেশি বয়সী অনেকেই রয়েছেন, যাদের সামনে আমি চেয়ারে বসে বেয়াদবের মতো কথা বলছি। আল্লাহ আমাকে ক্ষমা করুন। আমার দাঁড়ানো যুবক ভাইয়েরা, কলিজার টুকরারা, যারা আমাদেরকে ভালোবাসেন, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আজ পর্যন্ত সুস্থ রেখেছেন এবং এখানে আসার তৌফিক দান করেছেন। সেই রবের শুকরিয়া আদায় করে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাইজান অসুস্থ, পাটা ভেঙে গেছে, উনি বুঝতে পারছেন এই পায়ের দামটা কত, বুঝতে পারছেন? যার চোখ অন্ধ হয়ে যায়, চোখ যে হারায় সেই বোঝে এই চোখের দাম কত, কান যে হারায় সেই বোঝে কানের মূল্য কত, হাত যে হারায় সেই বোঝে হাতের মূল্য কত, সন্তান যে হারায় সেই বোঝে সন্তান হারানোর যন্ত্রণা কত, কষ্টটা কত, বাবা যে হারায় সেই বোঝে বাবা না থাকার কষ্টটা কত, মা যে হারায় সেই বোঝে মায়া করার মানুষ, দয়া করার মানুষ, আদর করার মানুষ হারানোর কষ্টটা কত। ওগো আমার ভাইয়েরা, যে আল্লাহ আমরা না চাইতে আমাদের হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন, যে আল্লাহ আমাদের চলার শক্তি দিলেন গো, ওই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে না নাই? সবাই একটু চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ওগো আমার ভাইয়ের, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা যারা এখানে এসেছি কিছু কথা শুনবো, এই কথার মধ্যে যদি কোনো একটা কথা আমল করতে পারি, সেই আমলটা দুনিয়ার জন্য আখিরাতের জন্য আমাদের কল্যাণের হয়ে যেতে পারে, সেই আমলটা দুনিয়ায় আমাদের কল্যাণ এনে দিতে পারে আর আখিরাতে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিতে পারে। এই বিশ্বাস আছে না নাই? আছে। আল্লাহর নবী বুখারী শরীফের হাদিস বললেন, ও আমার সাহাবীরা কান খুলে শোনো, একজন পূর্বেকার জামানায় বনি ইসরাইলদের একজন তার সন্তানকে বললেন, সন্তানদেরকে ডেকে বললেন, ওগো আমার সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা, তারপরে সেই লাশটারে পুড়াইয়ে বাড়িয়ে ছাই বানাবা, বানাইয়ে প্যাকিং করে রেখে দিবা, তারপর বিকট যেদিন ঝড় হবে ওই ঝড়ের দিনে উড়িয়ে দিবা অথবা সাগরে ভাসিয়ে দিবা গো। সন্তানদেরকে ডেকে এই ওসিয়ত করলেন। যখন সেই বাবা মারা গেল, সন্তানেরা তাই করলো, করার পরে লাশটা পুড়িয়ে ছাই বানায় প্যাকিং করে রেখে ঝড়ের দিন উড়ালো অথবা নদী সাগরে ভাসিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু করার পরেও বানাইতে পারে না? পারে না? পারে না? পারে না? কেমন করে মায়ের পেটে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, একটু যদি চিন্তা করেন, আরে হাত পা চোখ কান নাক মুখ কেমন করে বানাইলেন, মাও জানেন না কত সুন্দর করে বানাইলেন, কত সুষম করে, কত সুন্দর করে গঠন করলেন। যেখানে চোখ দরকার সেখানে চোখ দিলেন, যেখানে হাত দরকার সেখানে হাত দিলেন, চোখটা যেভাবে দরকার সেভাবে দিলেন। শুধুমাত্র যদি একটুখানি এরম ব্যাকা হয়, তার নামটা আর নাম থাকে না। কবির বিন সামাদ, এই নামটা চোখ যদি এরম হয়তো, হ্যাঁ কি বলতো? টেরা হুজুর। কি হুজুর? টেরা হুজুর। যদি একটু পা খাটো হয়, যত বড় হুজুর হোক তারে বলবে খুড়া হুজুর। কথা কয় না? হুজুর হইলে বলবে না? বলবে না। যদি চোখ একটু কানা হয়, আজকে আমাদের এক বক্তার নাম বলতে যে নাম মনে পড়ছে না, তাই বলছে ওই যে অন্ধ ওয়াজ করে বেড়ায় কানা, এই যে কানা এরম করতেছে। আমি বললাম ইমরান সাহেব বলছে হ্যাঁ, মানে কানা মনে আছে কিন্তু যে নাম মনে নেই। তা আমি তো বুঝি যে মার্ক করা কানা কিটা আমাদের এলাকার, তার মানে হুজুর হইলেও কি ঝামেলা। আল্লাহ যদি একটা হাত না দিতেন, সুন্দরী স্ত্রী পাওয়া যেত। যুবকেরা সেটিং করে, প্রেম করে, প্রীতি করে, মাজার নিচেতে নেই, ছবি ছেড়েছে উপরেতে, স্টার মাইজে চুল কুত্তা কাটিং দিয়ে সুন্দর করে সেলফি তুলে ফেসবুকে ছাড়ে। ওই দেখে সকিনা প্রেমে মজেছে, সকিনার সাথে সব লাইন ঘাট পাকাপাকি, বিয়ে করতে হবে। কবে আসো লাইলাতুল ফেব্রুয়ারিতে আমাদের বিয়ে হবে রে। চলে গেছে মেয়ে, আসার পরে দেখে উপরেতে ভালো নিচেতে কালো, ইকেনতে মেশিনের উকেনতে আর কিছু নেই। বলছে আমি বিয়ে করবো না। দেখেন ইউটিউবে আছে, বলছে আমি বিয়ে করবো না। কেন? ও যে ইকেনতে মেশিনের উকেনতে খারাপটা জানে কিডা? প্রেম করলি কেন? আমি তো উপরেতে দেখিছিলাম রে। তার মানে আপনি যতই আপনার চেহারা সুন্দর হোক, যতই আপনি সুন্দর সুশ্রী হন, যতই আপনার চুল
রসুলের অ্যাকশন থাকুক গো, যদি আপনার কোনো না কোনো জায়গায় ডিস্টার্ব একটু থেকে থাকে, তাইলে সুন্দরী বউটাকেও পাওয়া যাবে। পাওয়া যাবে? তার মানে শুকরিয়া আদায় করবো কার? এই যে চেহারা দিয়েছেন, সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? তাইলে আল্লাহর শুকরিয়া আদায় করে আবার বলি আলহামদুলিল্লাহ। হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন। কোন অন্ধ যদি চুরি করে, আমি বলি চুরি যদি করো তাহাজ্জুদ পড়ি তারপরে যাবা, আবার এসে ফজরটা পড়বা, আল্লাহর শুকরিয়া আদায় করবা। কারণ ওগো অন্ধ, ওগো অন্ধ, এই অগোচর যদি তোমার আল্লাহ হাত না দিত, পা না দিত, যদি দেখার শক্তি না দিত, তাইলে তুমি চুরিও করতে পারতে। চুরি করা যেত? অন্যায় করার জন্য শক্তিটাও দিয়েছেন কে? যদিও শয়তানের পক্ষ নিয়ে অন্যায় করে, এর জন্য বিচার আছে, কিন্তু আপনি যে অন্যায় করেন, এই হাত না থাকলে ছুরা মারবেন কি করে? কথা কয় না? আপনি যে ছুরি মারবেন, দুই হাত নেই। পাবনার একজন আছে না, দুই হাত নেই, ওর দুই হাত নেই, ও যদি যত রাগই হোক সভাপতির সাথে ওর মারি ফেলবে, বারবার খালি বলছে মাইরি ফেলবো একেবারে, তা মাইরি যে ফেলবি তোর তো হাতই নেই। ঠিক আছে না বাবা? খালি মাইরি ফেলতে গেলেও তো হাতের দরকার। তার মানে মাইরি কারো যদি মারতেও পারেন, তাও শুকরিয়া আদায় করবেন কার? যে আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি মারতে দিছ, আমি খুশি আল্লাহ। কথা কয় না? তাই বলে কি মারবেন? মানে অন্যায় করলে তো বিচার আছে, মারলি তো আপনার আবার কুপানের টাইম আছে না নাই? শেখ হাসিনার হয়েছ না? এই আসতে কোন কেন হয়েছ না? হয় নাই? মারতি মারতি দেশ ছাড়া করতে করতে নিজেই নেটওয়ার্কে বাইরে চলে গেছে। এগুলোর দেখার পরেও যদি না শেখেন, তা আমি বুঝাবো কি করি? আমার তো বুঝানোর কোনো শক্তি নেই। আমার সোনারা একটু বুঝতে হবে। যৌবন আছে বলে মনে করি না যা ইচ্ছা তাই করি বেড়াবা, বেড়া ভেঙে বেড়াবা না, শোনা। কারণ তোমারও একদিন এইটা থাকবে। কথা কয় না? থাকবে। এখানে অনেক মুরব্বী রয়েছেন যাদের আমার যুবকদের মতো যৌবন শক্তি ছিল, দিনকে রাত বানাতো, রাতকে দিন বানাতো। কেউ যদি বলেছে যে ওরে ধরে নিয়ে আয়, ওর জায়গাতে মেরিয়ে তারপরে বেঁধে নিয়ে আইছে, এরকম আছে না নাই? যদি বলেছে ওর একটু ধর, অমনি ধরিয়ে তো ধরে যাবার দোকান নাকের পরে বসাইও দিয়েছে। এত যৌবন, এত শক্তি, অনেক মুরব্বী দাড়ি পাকা এখানে রয়েছেন, এদের একদিন দাড়ি উঠিল না, আবার দাড়ি উঠেছে, কালো দাড়িটা সাদা হয়ে গেছে, কালো চোখটা ঘোলা হয়ে গেছে। ওগো আমার ভাইয়েরা, সোজা মানুষটা কুজা হয়ে গেছে। এই অবস্থা আমার আপনারও একদিনে হবে। কবির বিন সামাদের আর দেখা যাবে না। ওগো আমার যুবকেরা, আপনাদেরকেও দেখা যাবে না। এই দুনিয়ায় আমরা যারা এসেছি, আমরা যারা আছি, চিরদিন থাকবো না। 100 বছর পরে এখানে আমরা যারা আছি, একজনও থাকবো না। আমি অন্তত এইটা কনফিডেন্স নিয়ে বলতে পারি। তবে যদি কেউ কোনোভাবে থেকে যায়, তাইলে সেইটা থাকা বলে না। ঠিক না? 100 বছর যদি কেউ বাঁচে, কয় ও মরে যায় ভালো, বেশি রইস কেন? মরিয়ে যাওয়া কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা নায়িকাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? কম না বেশি? ধর্ষণ শুধু নাই, গণধর্ষণও আছে। ভাইরা আমার, পেপার পত্রিকা খুললেই ধর্ষণের খবর পাওয়া যায়। এই খবরগুলো আমরা পড়ি, আর পড়ার পরে আমরা চুপ থাকি, মনে করি যার ধর্ষণ করা হয়েছে সে তো আমার বোন না, সে তো আমার মা না, সে তো আমার আত্মীয় না, সে তো আমার ফুপু না, সে তো আমার খালা না। ওই যে চট্টগ্রামে কিংবা নোয়াখালীতে, বেগমগঞ্জে কিংবা বিভিন্ন জায়গায় ধর্ষণের খবর পত্রিকায় আসার পরে আমার আপনার মনের মধ্যে যদি কোনো দাগ না কাটে, মাথায় রাখবেন আপনি অপ্রতিবাদী যখন হয়ে গেলেন, আজ হোক কাল হোক আপনার ঘরের মধ্যেও এই অপরাধ সংগঠিত হতে পারে না? পারে না? পারে না? পারে না? যখন আলেম ওলামাদেরকে একে একে ধরা হলো,
একজন একজন করে আলেমদেরকে ধরতে লাগলো আর জেলখানায় ভরতে লাগলো। অনেক আলেম আছে তারা বগল বাজাইতে লাগলো যে আমাদের কোনো সমস্যা হবে নারী। কিন্তু বেলা শেষে দেখা গেল আস্তে 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 এ করি তারাও নাকমাক ফাটায় রক্ত বেরোচ্ছে না বেরোয় নাই? কথা কেনা বেরোচ্ছে না বেরোয় নাই? তার মানে আপনি জালিমের বিরুদ্ধে না দাঁড়ানোর অর্থটাই হলো আপনার পরে জুলুম আসবে। কথা কয় না? আসবে না? আসবে না? আপনি যদি মনে করেন না ওয়াসিউজ্জামান তাকে মেরেছে অসুবিধা নাই, সে তো আমার দলের নাম, সে তো করে চরমনাই, সে তো করে তাবলীগ, সে তো করে পাবলিক, সে তো করে এটা, সে তো করে ওইটা, এই মনে করে প্রতিবাদ করলেন না মানে আজ হোক কাল হোক আপনার পরেও এই অবস্থা হবে। ও আমার ভাইরা, এই জন্য মাথায় রাখা লাগবে যেখানে যে নাম, যেখানে ব্যভিচার, যেখানে ধর্ষণ, আমার যুবকেরা অন্যের ঘর ভাঙা তো দূরের কথা, বরং যারা ঘর ভাঙতে চাইবে তাদের কলার ধরে টেনে এনে মোড়ের মাথায় দিয়ে তারপরে বলতে হবে কত বড় ক্ষমতা, তুই দেখ এই কাজ করতে গেছিস আজকে, তোর একদিন আর আমার একদিন। পাওয়া যাবে এমন যুবক? আছে মাগুরায়? প্রতিবাদ করার যুবক আছে? দেখি কারা কারা হাত দেখতে চায়। নারায়ে তাকবীর। আছে মানে কি? হুজুর স্টেজের সামনে প্রতিবাদ করব কিন্তু পিছনে না। হ্যাঁ, এরকম হইলে হবে? কি হবে? যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? এমন সাংবাদিক আছে না নাই? পরিমণি রাজহাঁস রান্না করেছে, তার স্বাদটা কেমন তা নিয়ে পত্রিকার রিপোর্ট আছে না নাই? পত্রিকায় লেখে, কিন্তু আমার ওয়াসিউজ্জামান বুলবুল স্যার বিপদে পড়েছে, অনেক বড় বিপদে। এই খবরটা একটু পত্রিকায় লিখতে বলে, কয় হুজুর আমাদের পত্রিকায় জায়গা নেই। ঠিক না? ঠিক। হুজুরদের কথা আসে না, আলেমদের কথা আসে না, কিন্তু নায়িকার কথা আসে, নায়কের কথা আসে। আমার দাদার দেশের একজন পর্নিস্টার বিয়ে করেছে, ওই খবরও বাংলাদেশের সাংবাদিকেরা লেখে গো। আর আমার দেশের আলেম ওলামা বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তাদের নামে হামলা হয়, তাদের নামে মামলা হয়। এইগুলো পত্রিকায় কোনোদিন আসলো না, খবরে কোনোদিন আসলো না। 5 তারিখের পরিবর্তনের পরে সাংবাদিকেরা বলতেছে, আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবকে বলতেছে, এতদিন ধরে আমরা যা শুনেছি আপনাদের ব্যাপারে, আজকে তো দেখছি তার উল্টো আপনারা তা শুনেছিস, তা একটু যাচাই করিস নি, তাহলে তুই কিরাম সাংবাদিক? কথা কয় না? তার মানে শুনেই লিখে তুই যাও, আরে পাকামো, শুনেই লিখে তুই চূড়া রাজা কাজ শুনবো। ঠিক না বেঠে? এখন বলে, কারণ এখন আমার পুলিশ ভাইয়েরাও সোজা হয়েছে না হয় নাই? ট্রাফিকরা দাঁড়ানো, আজকে আসার সময় দাঁড়ানো, দেখি দাঁড়ায় আছে, কিন্তু ওর সামনে দিয়ে যেখানে সেখানে ইজি বাইক ঘুরোচ্ছে, ওই যে রিক্সা ঘুরোচ্ছে, আমার দৌড়াটা না ইবনে সিনার সামনে। আমি বললাম, স্যার আপনি কি আওয়ামী লীগের পুলিশ নাকি? বলছে আপনি কোন দলের? আমি বললাম আমি যে দলের হই হই। আপনি ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন, কোনো খবর নেই, খালি কেন দাঁড়ায় আছেন, গা দেখাচ্ছেন না? এখন দেখবেন দায়িত্ব পালন না করলে কবেন আপনি কি আওয়ামী লীগের পুলিশ নাকি? পুলিশের এই কথা বলার হক আছে না নাই? দেশটা এমন করে ফেলেছিল যে আব্বার বিরুদ্ধে মার বিরুদ্ধে কথা বলা যাবে, তাও ওগের বিরুদ্ধে কথা বলা যাবে। পাকামো কোথাকার, আমাদের রক্ত পানি ঘাম করে টাকা দিই, সেই টাকায় তুই বেতন পাস, আর তুই ওই লাঠি আমার উপরে ঘুরোস। কথা কয় না? ঠিক না বেঠে? পুলিশের বেতন আসে কার পকেট থেকে? জনগণের পকেট থেকে বেতন যায়। আর সেই জনগণকে গোলাম বানিয়েছিল এই পুলিশ। এই পুলিশেরা যারা দায়িত্ব পালন করবে না, তার ছবি তুলে সাথে সাথে ফেসবুকে ছাড়বেন দালালের পুলিশ। কারণ তোমরা বাবার দেশ মনে করেছিলে, তোমাদের প্রোটেকশনে দিয়েছিল যে চালাও গুলি, আর দেশটার যা মনে করছে যেভাবে মনে চেয়েছে সেভাবে করেছে। 3 দেশের পুলিশ, আমেরিকার,
রাশিয়ার আর বাংলাদেশের 3 দেশের পুলিশই প্রতিযোগিতা হচ্ছে, বলছে এখানে এই যে বাউন্ডারি করে দিলাম, এখানে এই যে বাগানটা আছে, এই বাগানে ঢোকো, দেখো কোনো হরিণ আছে কিনা, থাকলি এসে রিপোর্ট দিবা, না থাকলেও এসে রিপোর্ট দিবা, যারা আগে দেবে তারা ফার্স্ট। আমেরিকার পুলিশ ঘুরে এসে বলতেছে 1 ঘন্টার মধ্যে যে এই বাগানে কোনো হরিণ নেই, কোনো হরিণ। কয় ঘন্টায় বলেছে? রাশিয়ার পুলিশ 3 ঘন্টা পরে এসে বলছে এই বাগানে কোনো হরিণ নেই। বাংলাদেশের পুলিশ 3 দিন পরে এসেছে, কয়দিন পরে? 3 দিন পরে এসে বলছে এই বাগানে কোনো হরিণ নেই। বলছে সে তো বুঝতে পারেছি হরিণ নেই। আমেরিকার পুলিশ 1 ঘন্টায় বুঝে ফেলেছে, আর রাশিয়ার পুলিশ 3 ঘন্টায় বুঝেছে। তোমাদের 3 দিন লেগে গেল, কারণটা কি? বলছে স্যার 3 দিন লাগার কারণ হলো আমরা যখন হরিণ খুঁজে পাইলাম না, চিন্তা করলাম কি করা যায়, কি করা যায়, কি করা যায়। এই চিন্তা করতে করতে 2.5 দিন চলে গেল, আর বাকি 6 ঘন্টায় ওই বাগানে খুঁজে খুঁজে এই যে ছাগলটা ধরে আনিছি। ছাগল কেন ধরে আনলেন? স্যার যেহেতু হরিণ খুঁজতে পাঠাইছেন, হরিণ যখন পাই নাই তখন ছাগল ধরে আনিছি। কারণ হলো এই ছাগলটার যদি 15 দিন রিমান্ডে রাখেন, তাইলে ওই রিমান্ডের মধ্যে স্বীকার করবে যে ও হরিণ। 15 দিন যদি রিমান্ডে দেন তাহলে কি করবে? ও নিজে মুখে বলবে আমি হরিণ, আমরা আদায় করে দেখাই দেবো। আমরা যদি আদায় না হয় আবার হাজির করবো কোর্টে, তারপরে আবার রিমান্ড দাবি করবো, আপনারা আবার রিমান্ড দেবেন। ও যতক্ষণ স্বীকার না করবে ততক্ষণ এই ছাগলের আমরা ছাড়ব না। এই ছাগল ধরার পুলিশ বানাইলো রে, ঠিক না বেঠে? জীবনে যে আমাদের ইসলামী ব্যাংকের একজন সিকিউরিটি গার্ড মেশিন নিয়ে দাঁড়ায় থাকে, ব্যাংকে দাঁড়িয়ে থাকে না, মেশিন নিয়ে। আমি বললাম কোনোদিন কি গুলি করেছেন? দাঁড়াইতে থাকে। কোনোদিন কি মেশিন কাজে লাগাইছেন? বলছে আমার এক স্যার বলছে ওর কাছে জিজ্ঞেস করেন না। কেন? বলছে ও জিজ্ঞেস করবেন কি, ও যখন ট্রেনিং এ পাঠাইছিলাম সিকিউরিটি গার্ড নিয়োগের জন্য, ও ট্রেনিং এ যেয়ে যখন বললো একটা ফায়ার করো, উড়ো ফায়ার, এই উড়ো ফায়ার করে যে শব্দ হয়েছে তো ও নিজে বেউসেই গেছে। ফায়ার করে ও নিজে বেউসেই গেছে। এই হলো অবস্থা। এই জাতীয় যারা, ওদের নামে এত মামলা, বন্দুক, পিস্তল, অস্ত্র, গ্রেনেড, বোমা, কামান, পুঁতে রাখা, ডেঙায় রাখা, পানিতে রাখা, গাদার নিচে রাখা, সব রকম মামলা দিয়েছে না দেয় নাই? যে মানুষ জীবনে হত্যা করে নাই, যেই মানুষ জীবনে খুন করে নাই, যেই মানুষ জীবনে ধর্ষণ করে নাই, যেই মানুষ জীবনে জেনা করা কি এই জিনিসটাই বোঝে নাই, কোরআনের পাখি যার হাতে, এত মানুষ ইসলাম কবুল করলো, যার বয়ান আজ পর্যন্ত টেলিভিশনে চলে, আজ পর্যন্ত চায়ের দোকানে চলে, কত মানুষ চোখের পানি ফেলে, আহারে কত সুন্দর কণ্ঠস্বর। এই মানুষটাকে 13টা বছর ধর্ষণের মামলা, জেনার মামলা, চুরির মামলা, লুটতরাজের মামলা, খুন খারাপির মামলা, এমন কোন মামলা নাই যেই মামলা তাকে দেয়া হয় নাই। শুধু তাই নাই, তাকে মামলা তো দেয়া হলো 13টা বছর কারারুদ্ধ করেও ক্ষান্ত হয় নাই, বরং এই মানুষটাকে বের করে নিয়ে হাসপাতালে ইনজেকশন পুশ করে শহীদ করা হলো। বলেন ঠিক কিনা? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। 1-2 জন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই।
লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু লাহাবের কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। ওগো আমার ভাইরা, এই মানুষটার মুক্তি চেয়ে সারা দেশে সারা বাংলাদেশে গান গেয়েছি। শুধু তাই নাই, তার মুক্তি চেয়ে গান গাওয়ার কারণে কতবার হেনস্তা করলো, কতবার ধরে নিয়ে গেল, নির্যাতন করলো, কতবার থানায় ডেকে সাবধান করে দিল। কিন্তু মৃত্যুর আগের দিন পর্যন্ত এই মানুষটার কোরআনের জন্য ভালোবেসেছি, মুক্তি চেয়েছি। যেই দিন তিনি শহীদ হয়ে গেলেন, ছুটে চলে গেলাম পিরোজপুরে। এই হাত দিয়ে আল্লামা সাঈদীর কবর খোঁড়ার সৌভাগ্য আমার হয়েছে। শুধু তাই নয়, এই হাত দিয়ে কোরআনের পাখির দেহখানা স্পর্শ করা শুধু নয়, কবরে নামানোর সৌভাগ্য আমার হয়েছে। ওই দিন তিনটা সন্তান, কোরআনের পাখির বেঁচে থাকা 3টা ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরে বারবার একটা কথাই বলেছিলাম, এই বাংলাদেশে আর কোরআনের পাখির মুক্তি চাওয়ার কোনো প্রয়োজন হবে না। ভাইয়েরা আমার, সেই কোরআনের পাখির সন্তান আলহাজ শামীম সাঈদীকে নিয়ে আমি আমার ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি। সেই মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে মাহফিল করেছিলাম। ওই মাহফিলে প্রধান বক্তা ছিলেন আল্লামা মামুনুল হক, দ্বিতীয় বক্তা ছিলেন মাওলানা আমির হামজা এবং তৃতীয় ছিলেন আমাদের আলহাজ শামীম সাঈদী সাহেব। ওই মাহফিলে আল্লামা মামুনুল হক এসে দারুণ একটা তথ্য দিলেন যে উনি যখন 2013 সালে কারাগারে গিয়েছিলেন, কারাগারে যাওয়ার পরে আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদীর সাথে থাকার সৌভাগ্য ওনার হয়েছিল এবং উনি জানতে পেরেছিলেন আল্লামা সাঈদীকে সরকারিভাবে কত অফার দেওয়া হয়েছে যে তাকে মন্ত্রী করে দেওয়া হবে, তাকে টাকা দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, সকল মামলা থেকে খালাস করে দেওয়া হবে। এই বাংলাদেশে তার ওপেন কোরআনের কথা বলতে দেওয়া হবে, শুধুমাত্র একটি শর্ত, সেটা হলো ইসলামী আন্দোলনের পথ থেকে সরে দাঁড়াতে হবে। কিন্তু আল্লামা সাঈদী জেলখানার জীবনটাকে বেছে নিয়েছেন, ফাঁসির কাষ্ঠকে বরণ করেছেন, নির্যাতনকে সহ্য করেছেন। সেই 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত কোনো অফার, 10টি বছর চলে গেছে, বাতিলের দেয়া অফারটাকে গ্রহণ করে। এটা কিন্তু আমার কথা না, আল্লামা মামুনুল হক আমার মাহফিলে এসে, আপনারা এখনো ইউটিউবে সার্চ দিলে খুঁজে পাবেন যে আল্লামা সাঈদী সম্বন্ধে কি তথ্য দিলেন। আল্লামা মামুনুল হক কি জামাত ইসলামের লোক? জামাত ইসলামের নয়, সাঈদী সিলসিলারও নয়, জামাত শিবির কাটিংয়েরও নয়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের সন্তান আল্লামা মামুনুল হক সাহেব, তিনি স্পষ্ট করে বললেন 2013 সালে কারাগারে থাকতে আল্লামার কাছ থেকে এই কথাগুলো শুনেছি। দেখেন, এই ছিল রাসূলের আদর্শ, বলেন ঠিক কিনা? আবু তালিব বললেন, ওগো আমার ভাতিজা, তোমার সাথে স্পেশালি আমার কিছু কথা আছে, শোনো বাবা, তোমার সাথে আমার কিছু কথা। ওগো আমার ভাতিজা, দেখো কাফেরেরা বাড়িতে এসেছে, কাফেরেরা তো বলে নাই, কি বলেছে যে আমার জ্ঞাতি গোষ্ঠী, আমার আপনজনেরা, আমার ভাই বাড়িতে এসেছে, তোমার কাছে দাবি নিয়ে এসেছে। দেখো, তারা 3টা প্রস্তাব আমার মাধ্যমে দিয়েছে, এই 3টার কোনোটা যদি মেনে নাও অথবা 3টাই যদি মেনে নাও, তারা দিতে রাজি। কি কি প্রস্তাব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো চাচা, কি প্রস্তাব দিয়েছি? 1 নম্বর প্রস্তাব হলো, তুমি যদি ক্ষমতাধর হতে চাও, তুমি যদি এমপি মন্ত্রী হতে চাও, তুমি যদি এই আরবের রাষ্ট্র ক্ষমতায় আসতে চাও, তোমাকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে। যদি তুমি এরপরে চাও সম্পদ, যদি টাকা পয়সা চাও, ঘর চাও, বাড়ি চাও, তোমাকে এই মক্কার শ্রেষ্ঠ ধনী বানিয়ে দেওয়া হবে। এরপরে 3 নম্বর প্রস্তাব, তুমি যদি এই মক্কার সবচেয়ে সুন্দরী নারী, তাকে যদি বিয়ে করতে চাও, তাও দেওয়া হবে। এই 3টি প্রস্তাবের কোনোটি অথবা 3টি যদি মেনে নাও, তাও তুমি মেনে নিতে পারো। এর বিনিময়ে তোমার একটা কাজ করে দিতে হবে। কি সেই কাজ? আল্লাহর নবীকে বললেন চাচা আবু তালিব বললেন,
দেখো ওরা প্রস্তাব দিয়েছে সেইটা হলো তুমি যে দাওয়াত নিয়ে এসেছো, তুমি যে দাওয়াত মানুষের কাছে উপস্থাপন করো, এই দাওয়াতটা দেওয়া যাবে নারী। আল্লাহর নবী মেনে নিলেন? মেনে নিলেন? মানেন নাই, বরং আল্লাহ রাসূল কি বলেছিলেন সবার জানা, ওগো আমার চাচা, ওরা যেটা সম্ভব সেটা তো দিতে চেয়েছে, যেটা অসম্ভব সেটা ওই আকাশের সূর্যটা যদি আমার ধরে ডান হাতে দিয়ে দেয়, আর ওই আকাশের তারা চন্দ্রটা ধরে আমার বাম হাতে দিয়ে দেয়, তবু আমি যে কালেমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি, এই কালেমার দাওয়াত থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? আর একটু সময়, আর 15 মিনিট যাবে, থাকা যাবে বেশি। ভাইয়েরা আমার, সঙ্গীত তো শোনাবো, এখনো অনেক সঙ্গীত বাকি। আমার যুবকদের জন্য কত গান লিখেছি গো, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। এ আসতে কলেন কেন? ঠিক না বেঠিক? টিকটক ভিডিও করার আছে না নাই? আগের সময় দেখতে গেলে আমার ওয়াহিদুজ্জামান, আসিউজ্জামান বুলবুল স্যার বলতেন, ও মা তুমি কি কোরআন পড়তে পারো? কোরআনের সূরা ইয়াসিন কি মুখস্থ আছে? সূরা রহমানটা কি হবে? সূরা ফাতিহাটা একটু পড়ে শোনাও। আয়াতুল কুরসিটা হবে কিনা? দুরূদ ইব্রাহিমটা কি বলো? দুআয়ে কুনুতটা কি পড়ো? সানা পারো কিনা? নামাজের মধ্যে তাশাহুদ পড়তে হয় আর তাহিয়াতু পারো কিনা? এইভাবে জিজ্ঞাসা করা হতো। এমন কি আমি দেখেছি গো, আমার বোনেদের যখন বিয়ে দিয়েছি অথবা ফুপুদের যখন বিয়ে হয়েছে, কোরআন সামনে এনে দেওয়া হতো আর বলা হতো একটু পড়ে শোনাও। আর এখন আমার স্যার যেয়ে জিজ্ঞেস করে, মাগো ফেসবুকে তোমার ফলোয়ার কয়জন? ঠিক না বেঠিক? ফেসবুকে ফলোয়ার কত? টিকটকে ভিডিও রিচ কেমন? টিকটকে ভিডিও রিচ কেমন হয়? পেজটা কি মনিটাইজেশন করা? কথা কয় না? ঠিক বলছি না বেঠিক বলছি? ফলোয়ার কত? পেজটা মনিটাইজেশন করা কিনা? ও আমার মা, কতদিন হলো ফেসবুক খুলেছো? এইগুলো এখন জিজ্ঞাসা করা হয়। আর কোরআন পড়ার কথা জিজ্ঞাসা তো দূরের কথা, এর ধারের কাছেও যায় না। যারা দেখতেই যায় ওরা পড়া ধরবে কি? ওরাই তো পারে না। ঠিক না বেঠিক? ওরা ওদের একবার নাকি আইএসের সদস্যরা ধরেছে এক খ্রিস্টানকে, বলতেছে শিগগিরি তুই মনে হয় খ্রিস্টান, তোর মারি ফেলবো। তা বলছে না আমি মুসলমান। তা বলছে সূরা ফাতিহাটা পড়। তা ওই বাইবেল থেকে একটা কলি পাঠ করে দিয়েছে। তা বলছে যা সাইড দিলাম। বাইবেল থেকে কি করেছে? বাইবেল থেকে একটা কলি বা তাদের যে শ্লোক বলেন বা তাদের যে আয়াত বলেন, সূরা বলেন, একটা পাঠ করিয়েছে। পাশে ছিল স্ত্রী, বলছে কি ব্যাপার? ওরা বললো কোরআন থেকে পড়তে, তুমি বাইবেল থেকে পড়লে? তাও ছাড়িয়ে দিল। বলছে ওরা যদি কোরআন পড়তো, কোরআন বুঝতো, তাহলে কি আমাকে ধরি মারতে চাইতো? কারণ কোরআন তো এইভাবে কাউকে মারার অনুমতি দেয় না। কথা কি বুঝেছেন? কথা বুঝা গেছে কিনা? কারণ কোরআন যদি পড়তেই না পারেন, ওই যে আমাদেরও বলে, আমার আব্বার, আমাদের এক স্যার, সে বেশি আছে, আমি নাম বলবো না কারণ এখন ইউটিউবের যুগ, চলে যেতে পারে তার কাছে। তো আমার আব্বার বন্ধু ওয়াজ করতেছে, বলছে যে আব্দুল সামাদ তুই ওয়াজ কর, ভালো কথা, কিন্তু রাজনীতির জন্য করিস না। তো বলছে রাজনীতি করবো না, ভালো কথা, অসুবিধা নেই, এই কোরআন আছে, তুই একটু খুলি দেখাই দে। কোরআনে রাজনীতি নেই, তুই যদি মনে করিস কোরআনে রাজনীতি দেখাই দে। তা বলছে আমি পড়তে পারি। অথচ আগের তো বলছে রাজনীতি করিস না, কোরআনে রাজনীতি নেই। কোরআনে রাজনীতি নেই বলার লোক আছে না নাই? আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বললেন, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মারা যেও না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান আত্মসমর্পণকারী হতে পারো। কথাটা কার? কথাটা কার বলেছেন? কোথায়? এই কোরআন কি মিথ্যা? কোরআন যদি মিথ্যা না হয়, আল্লাহ বলল
করা উচিত। আর মরো না ততক্ষণ যতক্ষণ না আত্মসমর্পণকারী হতে পারো। এখন বলেন, মরণের আমরা যে মরি এইটা কার হুকুমে? কার হুকুমে? আল্লাহর হুকুমে। মরিও আল্লাহর হুকুমে, বাঁচিও আল্লাহর হুকুমে। আর আমাদের আল্লাহ বলে দিলে, দেখো মারা যেও না যতক্ষণ না পূর্ণ মুসলমান হইতে পারো। তাইলে এর মধ্যে কাহিনী আছে না নাই? আছে না নাই? শোনাবো শোনাবো। দুই একজনের একটু কি মেশিনের সমস্যা? মেশিনের সমস্যা কয় না, হয় মেশিনের সমস্যা নাই শয়তানের সমস্যা। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, ওগো আমার ইমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কারণ সে তোমাদের কি? প্রকাশ্য দুশমন, স্পষ্ট শত্রু। এখন আমরা চিনব কি করে যে অমুক শয়তানের পদাঙ্ক অনুসরণ করছে, অমুক করছে না? চিনার রাস্তা আছে না নাই? একবার এক হুজুরের কাছে গেছে একজন, যে বলছে, হুজুর বিপদে পড়েছি, একটু ফতোয়া দেন। কি বিপদ? আমি যখন আমার পুত্রবধূ গর্ভবতী, আমি বললাম, আমার পুত্রবধূর আল্লাহ যদি তুমি একটা ছেলে সন্তান দাও, তাইলে আমি মসজিদে এক মসজিদ লোক দাওয়াত করে খাওয়াবো। যদি পুত্র সন্তান দাও কি করবো? এক মসজিদ লোক দাওয়াত করে খাওয়াবো। আমার হয়েছে পুত্রবধূর কন্যা সন্তান, আমার তো সেই ওয়াদা পালন করা লাগে নাই। এরপরে আমি ওয়াদা করলাম, এরপরে গর্ভবতী হইল। আমি বললাম, আল্লাহ গো, যদি তুমি আমার একটা পুত্র সন্তান দাও, আমার যদি নাতি ছেলে দাও, তাইলে আমি এক মাদ্রাসার লোক দাওয়াত করে খাওয়াবো। তাও হয়েছে কন্যা সন্তান। তৃতীয়বার যখন আমার পুত্রবধূ গর্ভবতী, তখন আমি বললাম, আল্লাহ তুমি যদি আমার একটা নাতি ছেলে দাও বা পুতা ছেলে যাই বলেন না কেন, যদি দাও গো, তাইলে আমি শয়তানের দাওয়াত করে খাওয়াবো। এইবার পুত্র সন্তান হয়েছে। হুজুর এখন তো শয়তানের খুঁজে পাই না, কি করব? হুজুর বলল, আমিও তো শয়তানের দেখি নাই, তার সাথে আমার পরিচয় নাই, তার সাথে আমার সাক্ষাৎ হয় নাই, চিনিও না জানিও না। তবে কোরআনে আমি সূরা বাকারায় একটা আয়াতে পেয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলছে যে, ও আমার বান্দারা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ও আমার বুড়িমা, আমি এতটুকু বলতে পারি, ওই যে মাগুরায় কোথায় যেন রমেশা সুপিয়া সিরাজুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল হবে, ওই মাহফিলে সামিয়ানার মধ্যে যারা আসবে, ওরা ইমানদার বলে ওখানে আসবে, কিন্তু ওখান থেকে শয়তান কাটি করে করে বের করে নিয়ে যাবে। এই কাটি করে যেটা সফল হবে, সেইটারই তো বের করে নিয়ে যাবে। তার মানে সেই ইসলামের মধ্যে বেরোয় যাবে। ও যখন বেরোয় যাবে, ওই মাহফিলিতে যে যাবে, ওরে দাওয়াত করে খাওয়ালি শয়তানের খাওয়ানো হবে। ওরে দাওয়াত করে খাওয়ালে কি হবে? তার মানে এখান থেকে শয়তান যার কাটি করে নিয়ে যাচ্ছে, ওই শয়তানের পদাঙ্ক অনুসরণ করছে। কথা কি বোঝা গেছে? ওই শয়তানের পদাঙ্ক অনুসরণ করছে। ওগো আমার ভাইয়েরা, সবার হেদায়েত হবে না, সবার কপালে হেদায়েত জুটবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যদি হেদায়েত দিতেন, তাইলে আবু তালিব আল্লাহর নবীর সাথে জেলখানায় ছিল কয় বছর? কয় বছর? এই যে দেখাই দিলাম, প্রায় 3 বছর। প্রায় 3 বছর জেলখানায় ছিল আল্লাহ রাসূলের সাথে শিয়াবে আবু তালিব নামক স্থানে। এই জেলখানায় থেকেও কলেমা পড়ে নাই, ইসলাম কবুল করে নাই। অথচ আব্দুল উজ্জা নামের একজন সাহাবী, যুবকদের জন্য এই ঘটনাটা নজির হতে পারে। ও আমার যুবকেরা, আব্দুল উজ্জা নামের একজন, সে ইসলাম কবুল করার জন্য আল্লাহর নবী যখন মদিনায় গেলেন, চাচার বাড়িতে থেকে মানুষ, কারণ ছোটবেলায় বাবা মারা গিয়েছে। অতি সংক্ষেপে বলে আমি মা বোনদের জন্য 2-1টা কথা বলবো, তারপরে কয়েকটা সঙ্গীত শোনাবো, এরপরে মোনাজাত করে দেবো। বেশি সময় নেব না, আর 10-15 মিনিট থাকা যাবে। থাকবেন কিনা কিনা হাত আছে বলেন? থাকবেন সবাই? আলহামদুলিল্লাহ। থাকবেন না কারা কারা? এবার হাত উঁচু করেন। থাকবেন না কারা কারা? থাকবেন? এই 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 মাজমাটার আল্লাহ রাসূলের ভাষায় কি বলে? বেহেশতের বাগান, রিয়াজুল। এই রিয়াজুল জান্নাতে যার থাকার সৌভাগ্য হয় না, ঢুকার সৌভাগ্য হয় না, আপনারা যারা এসেছেন, সত্যিকার অর্থে আল্লাহর কসম করে বলি যে আপনারা সবাই পুরস্কৃত আল্লাহর কাছে। এখন পর্যন্ত যারা আছেন,
আমরা তো আইসি স্বার্থ নিয়ে, খাইছি কায়দা মতো, পকেটে নিয়ে তারপরে বাড়ি যাবো। কিন্তু আপনারা তো তা না। আপনারা আমাদের ওয়াজ শুনে পথের দিশা পেয়ে যাবেন। অনেক ছাত্র আছে আমার স্যারের, যে ছাত্র এখন স্যার ডাকতে হয়, এরকম ছাত্র আছেন। স্যারও কি ডাকতে হয়? ধরেন যে মাগুরার ডিসি হয়েছে, এরকম হয় না? হয় না? মাগুরার ডিসি সাহেব স্যারের ছাত্র। এখন মানুষের সামনে যেয়ে কি বলা যায়? এই দাঁড়া, বলা যাবে? বরং কিছু ফর্মালিটি মেনটেন্স করা লাগে। তো আমাদের ওয়াজ শুনে আমাদের পরকালে কি হবে সে আল্লাহ সে ভালো জানে, আর আমরাও করতে পারবো না। কিন্তু আপনাদের যে ভালো হবে একটু গ্যারান্টি আমরা দিতে পারবো। এই গ্যারান্টি আমি দিতে পারবো, বলেন সুবহানাল্লাহ। আমরা যে খালাম আর পকেটে নিলাম, কি করবে সে আল্লাহ সে ভালো জানে, আমি করতে পারবো না। কিন্তু আপনারা যে আইছেন আর আপনারা যারা এখানে দিচ্ছেন, ভাই আপনারা যে জান্নাতে যাবেন এটা অন্তত গ্যারান্টি দিতে পারেন। কারণ আপনাদের ব্যাপারে আল্লাহ গ্যারান্টি দিয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল, যারা জান দেয় মাল দেয় আমি জান্নাতটা তাদের কাছে বিক্রি করে দিই। সুবহানাল্লাহ। তাহলে আপনারা জানটা হাতে করে এখানে আইছেন আর পকেট থেকে মাল তো দিয়েছেন, আর আমি আইছি খাওয়ার জন্য, আবার পকেটে মাল নিয়ে যাব। তাহলে এই আয়াতটা আমার জন্য, কথা কয় না আমার জন্য, তাহলে আপনাদের জন্য আয়াত। বুঝে দেখেন যে কোনে আইছেন, কত সৌভাগ্যবান আপনারা। আমরা বলছি ঠিক আছে, পরকালে দেখবেন যে টানতে টানতে নিয়ে যাচ্ছে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতুকুম, আখিরি আয়াত। আমার আল্লাহ বলছে ওই দিন টানতে টানতে নিয়ে যাবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে যে হুজুর হুজুর আপনার টানে কেন? শুধু ফেরেশতারা না, আল্লাহ রাসূলের হাদিস যে জান্নাত এবং জাহান্নাম দুইটা পরিষ্কার থাকবে। জান্নাতীরা জাহান্নামবাসীদের দেখতে পাবে, যাতে দেখে মজা পায় যে আল্লাহ ওরা বলতো খেলা হবে, এখন কনে, কথা কয় না, যাতে দেখে একটু ভাল লাগে না? কোন দেখে একটু ভাল লাগে না? যখন শুনলেন যে বর্ডারে মানিকির বিসি ফাটাইতেছে, ভাল লাগে না? কথা কয় না। এটা শুনে একটু ভাল লাগে যে তোরা যে জালিম করেছিস, তোকে ফাটাই দিতে হবে না, ডাইরেক্ট ওটা বের করে দিতে হবে। ঠিক না? ঠিক ডাইরেক্ট একদম ওই এই যে গরু যেরকম সাইড দেয়, সাইড দিয়ে বলেন তো আঞ্চলিক ভাষায় কি বলে এটা স্যার? দুলাই দেয়। তুলাই, ওই তুলাই দেওয়া লাগবে যে তোকে জন মানসি হিজড়ে বেরিটাকে দে রে দে, পাকা মকু থাকে। সারা জীবন আলেমদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কথাগুলো বলাই যায় নাই। ওরে ওই যে বলতো হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে, নিয়ে ভোটা ভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলতে হুজুর শোনেন, এই মাহফিল এটা, এই যে দেখেন এখানে তৃতীয়তম, আমি বললাম তা কি বলছে, এর আগে হুজুর নিয়ে আইছি, আমি বললাম তা কি হয়েছে, বলছে সেই হুজুরি ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ, বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পোষা, আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা মানি নে, আমরাও মানি। আমি বললাম কি মানেন?
কি মানেন বলেন? মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মুহাম্মদপুরের বাজারে। আছে না নাই? মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি ওই সামনের ওই বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে। দুই ঈদে নামাজ কাজা হয় না, ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে। শুধু তাই না, কাজা তো হয় না। জানাজা বেকায়দা যদি জানাজা পড়তে যায়, ইমাম সাহেব প্রথম যেই তাকবীর দেয় ও রুকুতে যেই কইয়া কাকা আর লোক কই, পরে রুকু করে না সিজদাও করে না, নামাজ শেষে এসে ওয়াজিদুজ্জামান স্যারের কাছে স্যার নামাজও কি ডিজিটাল হয়ে গেছে নাকি? এখন তো রুকু সিজদাও করা লাগছে না দেখছি। মানে ও যে জানা যায় যে রুকু সিজদা লাগে না, ও আল্লাহর ওলি তা জানেও না। বললাম কলেমা তৈয়বাটা পড়েন দিন, তা বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই হলো কলেমা তৈয়বার বাহাদুরি। ওদের ধরি দেখবেন সূরা ফাতিহা, একটু ধরি দেখবেন, একটু ধরবেন। নামাজ যদি আত্তাহিয়াতু ধরেন, আরে বাবা, কবে আত্তাহিয়াতু মনে কষ্ট পারি না, পড়েন একটু, তা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমি ধরি দেখেছি, আমার ইসে আছেন। হ্যাঁ, কত ধরলাম। নামাজের মধ্যে ফরজ কটা, আমি বললাম যে ইসলামের স্তম্ভ কয়টা, তা বলছে দুটো। আমি বলছি কি, তা বলছে মা বাবার খেদমত করতে হবে, বিয়ে করতে হবে। আমি বললাম যাক, তাও বিয়েটা রাখিছেন, স্তম্ভের মধ্যে কি রেখেছ? বিয়েটা রেখেছে। যাই বিয়েটা তো দরকার আছে না নাই? যুবকরা বিয়ে করার দরকার আছে না? আমার কাছে চিরকুট দেয়, হুজুর আব্বাইকে না আছে একটু বুঝাই দেন যেন ছেলেকের বিয়ে দেয়। আব্বাইকে না আছে, কত বড় শয়তান। আব্বা এখানে আছে, বুঝাই দেন যে জানো আমাদের একটু বিয়ে শাদীর ব্যবস্থাটা করে। আর এই আমার বাবারাও ছেলে বড় হলে বিয়ে দেন না কেন? নিজের বিয়েটা তো ঠিক বুঝ মতো করিলেন। আরে বাবা, দেখো পাইল মতো পড়িয়েছে মাছটা, ঠিক না বেটি? নিজের বিয়ের সময় দাদা বলিল যে প্রতিষ্ঠিত হও, কইল প্রতিষ্ঠিত আমি ঢাকায় হাঁটলাম, বিয়ে যদি রাজি হয় তাহলে ফেরবো, না হলে ওখানে বরিশালের এটা নিয়েতে আসবো, ঠিক না বেটি? নিজের বিয়ের সময় দাদার সাথে খুব বাড়াবাড়ি করে বিয়ে করে চাও, আর এখন ছেলে বিয়ের সময় বলো প্রতিষ্ঠিত হয় তারপরে বিয়ে দেবো। কিসের প্রতিষ্ঠিত? আগে বিয়ে করে বাইসে কাছে যাবে, তারপর প্রতিষ্ঠিত হবে, ঠিক না বেটি? হ্যাঁ, এই যুবকদের একটু বিয়ে শাদীর ব্যবস্থাটা করে দেবেন। আমার যুবকেরা বিয়ে টাইম মতো হয় না, এই জন্য উল্টো পাল্টা গার্লস স্কুলের সামনে দাঁড়ায় থাকে, এখানে যায় ওখানে যায়, অন্যায় করে অপরাধ করে। এই অন্যায় অপরাধের ভাগ ওই পিতাকে নেওয়া লাগবে, কথাটা যেন মনে থাকে। মা বোনেরা, পর্দার অন্তরালে যারা আছে, তাদের ব্যাপারেও তো কিছু কথার দরকার আছে না? শোনাবো, শুনবেন? এখনো তো এই যে আগে কি বলতো সেই কথাগুলো বলছি, এই কথাটা কি শেষ করবো? থাকবেন? চলে যাবেন? কারা কারা হাত উঁচু করেন? একজনও যাবেন না? আল্লাহ। হ্যাঁ, মাদ্রাসার মেয়েরা কি করতেছে? বিয়ে করতে চায়, যাতে করে মানুষ মেয়েদের মেয়েদের দেয়। হ্যাঁ, তাই কর। আমার কাছে সব একসাথে বিয়ে দিচ্ছে আল্লাহ। এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই।